a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 194 দেওয়া আছে। বার করতে হবে a প্লাস 1/a কত। পাওয়ারে দেখো 4 আছে, তো এটাকে স্টেপ ডাউন করব। মানে 4 আছে যদি স্কোয়ার লিখি, a স্কোয়ার প্লাস 1/স্কোয়ার করি, তাহলে যে মানটা দেওয়া আছে তার সঙ্গে 2 যোগ করব এবং রুট করে দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব। 194 প্লাস 2 মানে 196। তো 196 এর বর্গমূল কি? 14। তাহলে a স্কোয়ার প্লাস 1/স্কোয়ার কি পেলাম? 14 পেলাম। আরও একটা স্টেপ ডাউন করতে হবে। দেখো a স্কোয়ার আছে, আমাদের a তে আসতে হবে। তাহলে a প্লাস 1/a যদি করি, সিমিলারলি 14 মানের সঙ্গে আমরা 2 যোগ করব, আবার সেটাকে বর্গমূল করে দেবো। তাহলে 14 আর 2 16, তো 16-র বর্গমূল কত? 4। তাহলে 4 আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে স্টেপ ডাউন করতে হয়। কিন্তু এই প্লাসের জায়গায় যদি মাইনাস বার করতে দেয়, তাহলে কি করব? মনে করো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 দেওয়া আছে, 119 দেওয়া আছে। বার করতে হবে a মাইনাস 1/a। আগে কি ছিল? a প্লাস 1/a ছিল। এই প্রশ্নে a মাইনাস 1/a বার করতে হবে। একই রকম ভাবে করব, কিন্তু একটু চেঞ্জেস করতে হবে। দেখো পাওয়ারে 4 আছে, স্টেপ ডাউন করে স্কোয়ারে আসলে কি হবে? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। যে মানটা দেওয়া আছে তার সঙ্গে আমি 2 যোগ করব এবং স্কোয়ার রুট করব। 119 প্লাস 2 মানে হচ্ছে 121। 121-এর বর্গমূল কত? 11। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার পেলাম 11। আরও একটু স্টেপ ডাউন করে প্লাসের জায়গায় যদি মাইনাসে আসতে চাই, তাহলে কি করব? আগে আমরা প্লাস করছিলাম, এখন আমরা কি করব? মাইনাস করব। যে মানটা দেওয়া আছে তার সঙ্গে 2 যোগ করছিলাম আগে, এখন কি করব? 2 মাইনাস করব। তারপর বর্গমূল করে দিলেই উত্তরটা হয়ে যাবে। 11 থেকে 2 বাদ দিলে 9, তো 9-এর বর্গমূল কত? 3। তাহলে 3 আমাদের উত্তর। এই যে কনভার্সনগুলো করে +2 -2 করছি, স্কোয়ার রুট করছি, এগুলো কিন্তু সিম্পল বীজগণিতের যে সূত্র আছে সেগুলো ব্যবহার করেই হচ্ছে। যেহেতু পরীক্ষায় কম সময় থাকে, তো সূত্র ব্যবহার করে করতে গেলে একটু সময় লাগবে, তাই এরকম ভাবে করব। কিন্তু তোমরা যদি জানতে চাও কিভাবে এই কনভার্সনটা হচ্ছে, অবশ্যই কমেন্টে জানিও। আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা বুঝতে পারবে। এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।